Assalamu alaikum, alaikum, yeah. Subscribe now and press the bell icon. Never miss an update. অটো মুড়িটা নিয়েও চিন্তা করেছেন আপনি, বেশি ভালো হবে এই মুহূর্তে যেহেতু রমজান আসতেছে। আপনি অটো মুড়ি মিলটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন, বেশি আউটপুটটা পাবেন। আপনার জেলা কোথায়? রাজশাহীতে না? তা আপনি প্রবাস থেকে আসছেন কবে? 1.5 মাস হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। কোথায় ছিলেন আপনি? দুবাইতে ছিলেন। কত 14 বছর বললেন না? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। খুব ভালো সময় কাটিয়েছেন প্রবাসে। তাইলে প্রবাসে আসলে কি একটা ট্রেনিং হয়ে যায়। প্রবাসে যে কত বছরে থাকেন একটা ট্রেনিং হয় আমার মতে। সেটা হলো যে কোনো বৈধ কাজ করতে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য অসুবিধা হয় না। যেহেতু আমিও একসময় আলহামদুলিল্লাহ প্রবাসে ছিলাম। আমি 93 থেকে 97 পর্যন্ত সিঙ্গাপুরে ছিলাম। তা আসলে এসে আমি 97-এই এসে গোল্ডেন ব্লিজ আত্মকর্মসংস্থানমূলক প্রতিষ্ঠানটা করি। তাই আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এই প্রতিষ্ঠানের উছিলায়। অনেকেই ভালো আছেন। তা এখন সবসময় দেখেন না? এটা ভালো সিদ্ধান্ত যে আসলে প্রবাসে 14 বছর থেকে এসে এখন আবার চাকরি তো করবেন না, এটা ব্যবসা করাই বেটার। এটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আসলে মুড়ি মিলটা 7.5 লাখ টাকা আর 1.5 লাখ টাকা পুঁজি হলেও করা যায়। এখন আপনার পুঁজি কেমন? আপনি শুরু করেন। আমার মতে যদি আপনি যেহেতু প্রথম চিন্তা করেছেন অটো মুড়ি মিলটা, আপনি করেন। প্রয়োজনে আমি কিছু সহযোগিতা করব। আপনি সামনে রমজান আসতেছে, এমনি মুড়ি অল সিজনেই চলে, রমজানে বেশি চলে। 24 আওয়ার্সই আপনি মেল খোলা রাখতে হবে, প্রচুর চাহিদা। আর এটা হলো যেহেতু ইফতার আইটেম, এটা একটা বিশাল আবাদতের শামিল। তা আপনি যদি ওই নিয়তে করেন, একটা হলো দুনিয়া আখেরাত দুইটাই হবে। জি আচ্ছা আচ্ছা, করেন, সমস্যা নাই। আপনার যেটা ভালো লাগে আমি সেটাই করে দেব। আমার কথা হলো পরামর্শ আমার, কিন্তু সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত আপনি যেটা নেবেন আমি সেটাই করে দেব। আপনি নন ওভেন টিস্যু ব্যাগ করলে সেটা করে দেব, অটো মুড়ি করলে করে দেব। এখন আবার আরেকটা আছে, ওইটা আরও বেশি চাহিদা, ওই যে হ্যান্ড স্যানিটাইজার, তারপরে হ্যান্ড ওয়াশ, লিকুইড ডিটারজেন্ট। জি জি জি, আচ্ছা আচ্ছা। তাইলে প্রথমে নন ওভেন টিস্যু ব্যাগটা দিয়ে শুরু করতে চাচ্ছেন। মেশিন আমরা একটা সেট আপ দিচ্ছি আপনার। সেমি অটো আল্ট্রাসনিক মেশিন থাকবে একটা, আর 6টা প্যাডেল চালিত হিট সিলিং মেশিন থাকবে। এই 7টা, আর কাটিং থাকবে একটা, এই 8টা মেশিন। এটা 3.5 লাখ টাকা সেট। হ্যাঁ, এটার সাথে একটা স্ক্রিন প্রিন্ট দিয়ে দিব আমরা, একটা স্ক্রিন প্রিন্ট থাকবে। হ্যাঁ হ্যাঁ, আছে, ওইটাও আছে, ওইটাও আছে। মানে বিভিন্ন প্যাকেজ আছে, তো আপনি ওইটা নিলে ওইটাই দিব, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সাক্ষাতে আসলে ভালো হয়।
আপনি না, এখন না, এখন তো বাইরের জন্য তো সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন। আমরা সেইভাবে আছি ইনশাল্লাহ। আমি বাসাতে, আপনি যখনই এটা একটা দেশের অবস্থা ভালোর দিকে আসবে, আপনি তখন আসবেন। জি 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 জি, এখন আমাদের অফিস বন্ধ। আমরা এই এখন তো আমি বাসায়, আপনি ফোন করেছেন, আপনাকে বাসা থেকেই আপনার সাথে কথা বলতেছি। জি, কিছু একটা তো করতে হবে, কিছু একটা তো করতে হবে। না, এটা ভালো সিদ্ধান্ত। কারণ আজকে এই যে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অ্যাবিলিটি দিয়েছে, কিছু টাকা বিনিয়োগ করে আপনি একটা ব্যবসা করবেন, কিন্তু আপনার এলাকায় আরো 10টা লোকের কর্মসংস্থান হবে। হ্যাঁ, এখন খেটে খাওয়া মানুষের তো কাজের অনেক অভাব। তারা বিনিয়োগ করতে পারতেছে না, কোনো ব্যবসাও করতে পারতেছে না। আপনার আমার উসিলায় যদি তাদের একটা কর্মসংস্থান হয়, তাহলে আপনারও উপকার হলো, তাদেরও উপকার হলো। জি জি, এগুলো সবসময় পাওয়া যায়। কারণ আমাদের চিন্তা, জি জি, এটা আমাদের কাছেই পাবেন। আমরাই নরমেন টিস্যু যে রুলটা, সেটা ব্যবস্থা করে দেব। সাপ্লায়ার আছে, তাদের সাথে পরিচয় করাই দিলে আপনি নিতে পারবেন। আর এটা 220 লাইনে চলে। আপনার বাড়িতে রুম আছে তো না? আপনি নিজ বাড়িতে দুই একটা রুম নিয়ে করতে পারবেন। না, নতুন করে ঘরবাড়ি করা মানে অনেক ব্যয়বহুল, টাকা পয়সা খরচ করতে হবে না। আপনি একটা রুম আপাতত আপনার যদি রেডি থাকে, সেই রুমটাতে শুরু করেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ছোট শিল্প করতে গিয়ে আপনি একটা রুম, একটা বিল্ডিং, বাড়ি করতে গিয়ে টাকা পয়সা খরচ করে অনেক সময় আর শিল্প করা যায় না, তখন বেকার হয়ে যায়। হাতের টাকা খরচ করে, তাই মানে অপরিকল্পিতভাবে কিছু করা যাবে না। যা কিছু করেন সুন্দর পরিকল্পনা নিয়ে, সিদ্ধান্ত নিয়ে আপনি করবেন। জি 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 জি, তাই, আহ, হ্যাঁ, আমাদের ঠিকানাটা আছে তো আপনার কাছে, গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, 325A প্রিন্স সেন্টার, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা। একদম যাত্রাবাড়ি চৌরাস্তা থানার সামনেই। যাত্রাবাড়ি চৌরাস্তা যে থানা আছে, যাত্রাবাড়ি থানা, এটা আগে ডেমরা থানা ছিল, এখন যাত্রাবাড়ি থানা। এটার পিছনে হলো ডেমরা রোড, সামনে হলো চিটাং রোড বা বিশ্ব রোড। এই বিশ্ব রোডের উপরে, পিছনে যাবেন না, অনেকে ভুলে ডেমরা রোডে চলে যায়, ওইদিকে না। একদম যাত্রাবাড়ি চৌরাস্তা থানার অপর পাশেই, তৃতীয় তলা।